শ্বশুরবাড়ি আমি সারাদিনে যা যা করেছিলাম A to Z সম্পূর্ণ থাকছে আজকের ব্লগে। আম্মু কি রান্না করেছিল, আমি কি রান্না করেছিলাম তাও তোমরা দেখতে পাবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আমি তোমাদের অথেন চলে এসেছি একটা অথৈ কোটানের সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতে যে মোরগটা দেখলে না, এটাই মূলত আজকে জবাহ করেছিল। যেহেতু আমার আম্মু অনেক হাঁস মুরগি পালন করে, তো এটা আমাদের বাড়ির দেশি মোরগ ছিল। ওজনটা মাশাআল্লাহ ভালো হয়েছিল, বা দেখতেও খুব সুন্দর ছিল। তারপর আমার আম্মু সবকিছু কেটে কুটে ভালো করে পরিষ্কার করে নিতেছিল। তো পাশে বসে বসেই দেখতেছিলাম। আমি রান্না টান্না পারলেও এই কাটাকুটি একদমই পারি না। পারবো কি করে, কোনোদিন চেষ্টা করে দেখাই হয় নাই। তো আম্মু বললো আব্বু নাকি দুধ দুধতে গেছে, তাই দুধের হাঁড়িটা আমাকে নিয়ে আসতে কইলো। যেহেতু আম্মু মুরগি কাটতে যাইতে পারবে না, আমি হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম আমাদের খানকার পাড়ে। এখানে দেখছি ভেড়াগুলো শুয়ে আছে, বসে আছে। আর এখানে পানি দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে পানির উপরে হালকা হালকা ফেনা হয়ে আছে, তো কিরকম যেন লাগতেছে। তো আব্বুর গরু দোয়া হয়ে গেলে আমি বালতির ভিতর করে দুধটা নিয়ে বাসায় চলে আসতেছিলাম। যেহেতু বেশি একটা দুধ হয় না, গরুর বাচ্চা নাকি আগেই দুধ খেয়ে নিয়েছিল। এরপরে তো আমি হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছিলাম। আসার পর আম্মু বললো দইয়ের খুঁটিটাতে পানি দিয়ে দিতে, যাতে পিঁপড়া না উঠে। তো আমি ঘরটার পরিষ্কার করতে যেয়ে আম্মুর ঘর ঝাড়ু দিতে যেয়ে তো অবাক তাল দেখে তো আম্মুকে জিজ্ঞেস করলাম তাল কোথায় পেয়েছো। আম্মু বললো আমাদের গাছে তাল নাকি পেকে গিয়েছে, পড়েছিল, তাই আব্বু সকালবেলায় কুড়িয়ে এনেছে। কি জানো, আমাদের তাল গাছও আছে। এবারকার আমাদের তালগুলো অনেক বড় বড় হয়েছে, কারণ আমরা তালের শ্বাসের সময় এবার শ্বাস খেয়েছিলাম না। তো আমি তালগুলো রেখে আবার ঘরটার পরিষ্কার করে নিতেছিলাম, ঝাড়ু টাড়ু দিয়ে ভালোভাবে সবকিছু মুছে টুছে নিতেছিলাম। তো রোদের সময় খানকার উপর যাওয়া হয়েছিল, তো প্রচন্ড খারাপ লাগতেছিল, তাই এক গিলাস লেবুর শরবত বানিয়ে নিতেছিলাম। ওটা লেবুই কেটে নিয়েছিলাম, সাথে এক মগ পানি এবং লবণ চিনি ভালো করে দিতেছিলাম, সাথে বিট লবণও দিয়েছিলাম। একটা চামচের সাথে ভালোভাবে মিশিয়ে নিতেছিলাম। মিশিয়ে নেওয়ার পরে একটু চেকে দেখছি কি ভালো করে টক হয় নাই। আমার যেহেতু খুব খারাপ লাগতেছিল, আমি একটু চেয়েছিলাম বেশি করে টক হতে, তো টক হচ্ছিল না বলে পরে আরেকটা লেবুর টুকরা কেটে নিয়ে টক করে তখন খেয়েছিলাম। খাওয়া শেষে তো আম্মু আমাকে বললো সাদা পোলাওটা আজকে তুমি রান্না করো। তুমি রান্না করতে চলে গেছিলাম। প্রথমে তো আমি পানি মেপে নিলাম। আজকে 1 কেজি চাউল রান্না করা হবে, তাই আমি 8 মগ পানি নিয়েছিলাম। পানি গরম হওয়ার জন্য তো আমি রাইস কুকারে দিয়ে দিতেছিলাম। যতক্ষণ না পানি গরম হয় তখন আমি চালগুলো ভালো করে ধুয়ে নিতেছিলাম। ধুয়ে নিয়ে এই চাকনির উপর দিয়ে দিয়েছিলাম। আর আমার আম্মু তো পেঁয়াজ রসুনগুলো ভালো করে কেটে নিতেছিল, কেটে নিয়ে পাটায় বাটতে চলে গিয়েছিল। এদিকে আমি এখানে পানি ঝরাতেছিলাম। ঝরানোর শেষে তারপর আমি পেঁয়াজের বেরেস্তা করে নিতেছিলাম। কড়াইতে সামান্য তেল দিয়ে তারপর যে কুচনো পেঁয়াজগুলো ছিল সেগুলো তেলের উপর দিয়ে দিয়ে নাড়তেছিলাম। ভালো করে 1 চিমটে লবণ দিয়েছিলাম। লবণ দিলে নাকি মুসমুসে হয়। তো আমার এক চাচির থেকে শিখা, ওই যে কোরবানির ঈদের পর আমাদের বাড়িতে মেহমান আসছিল না, আম্মু খুব অসুস্থ ছিল, রান্না করতে পারতেছিল না। তো ওই চাচি এসে রান্না করতেছিল, তখন চাচিকে দেখেছিলাম পেঁয়াজের বেরেস্তা করার সময় লবণ দিতে। তোমার পেঁয়াজের বেরেস্তা হয়ে গেলে আমি নেমিয়ে নিয়েছিলাম। নামানোর পরে 1 কেজি চাল যেহেতু 100 গ্রামের মতো তেল দিয়ে নিয়েছিলাম। দেওয়ার পরে চাউলগুলো ভালো করে দিয়ে নেড়ে নিতেছিলাম। 5 মিনিট নাড়ানোর পরে আমি যেহেতু মশলা দেয় নাই, আমার আম্মু ওইদিকে বাটতেছিল, তো আম্মুর বাটা হয়ে গেলে আমাকে মশলাগুলো দিয়ে দিয়েছিল। তারপরে একে একে সে মশলাগুলো আমি দিতেছিলাম। আমি তেজপাতা দিয়ে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা সম্পূর্ণ দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিতেছিলাম। আমি সামান্য লবণ দিয়েছিলাম, যেহেতু যখন আমি ভাতটা সিদ্ধ হতে দেবো তখন বেশি পরিমাণে লবণ দিলে ভালো লাগে। আর আমি তো নাড়তে পারতেছিলাম না বলে পরে আমার আম্মু এসে নেড়ে দিতেছিল। পরে যেহেতু আমার চাউল ভাজা হয়ে গিয়েছিল, পরে রাইস কুকারের পানির ভিতর যে মশলাগুলো ছিল বাড়তি সেগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে চাউল ঢেলে দিয়েছিলাম এবং লবণও দিয়েছিলাম এবং উপর থেকে কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছিলাম। পরে তো আমার নাড়াচাড়া হয়ে গেলে আমি তো পরে আমার আম্মুর কাছে চলে গিয়েছিলাম। আম্মুর মুরগি রান্না করা দেখতে দেখছি আম্মুর মশলা কষানো শুরু করে দিয়েছে। এরপরে মুরগির যে মাংসগুলো এগুলো ভালো করে দিয়েছিল, দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতেছিল। তারপরে আলু দিয়ে দিয়েছিল। তো আমি আমার পোলাও ভাতের কাছে চলে এসেছি। যেহেতু আমি আজকে রান্না করছি, খারাপ হলে তো কেমন একটা লাগবে। তো মাশাআল্লাহ অনেক ভালোই হয়েছিল। পোলাও ভাতটা হয়ে গেলে আমি সামান্য বেরেস্তা ছড়িয়ে দিয়েছিলাম। এরপর আমি গোসল টোসল সেরে এসে খাইতে বসেছিলাম। খাওয়ার আগে দেখছি আমার আম্মু সব রান্নাপাতি বেশ হয়ে গিয়েছে। আমি একটা প্লেটের উপর ভাত নিয়ে কিছুটা পরিমাণ আলু ভাজি নিয়েছিলাম। তারপরে যে মাংস তুলে নিয়েছিলাম এবং সামান্য বেরেস্তা পাশে রেখে দিয়েছিলাম। আমার আবার পেঁয়াজের বেরেস্তা অনেক বেশি পছন্দ। হয়তো খেয়াল করে দেখতে পারবে যে আমি যে পরিমাণে বেরেস্তা ভেজেছিলাম সেই পরিমাণে নেয়। কেন নাই, আসলে আমি বেরেস্তা ভাজার পর ধুয়ে দিলে আমি যতবার ঘুরবো ফিরবো ততবার অল্প অল্প করে খাবো। পেঁয়াজের বেরেস্তা যে আমার এত পরিমাণ ভালো লাগে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার দুপুরে খাওয়া কমপ্লিট হয়ে গেল। পরে কিন্তু আমি দই নিয়েছিলাম, সেই ভিডিওটা করতে আমার ভুলে গিয়েছি। কমপ্লিট করার পর তো কারেন্ট চলে গিয়েছিল, সেজন্য আমরা সবাই মিলে খানকার পাড়ে এসে চলে গিয়েছিলাম। খানকার ওখানে আমি বসে থেকে দেখছি আকাশটা যে এত সুন্দর লাগছে। সবাই কিন্তু মাশাআল্লাহ কমেন্ট করলো। আমার জুম্মার দিনের সারাদিনের একটা মিষ্টি ব্লগ। তোমাদের সবার কেমন লাগলো কমেন্ট করে জানিও। আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগ ভিডিওতে।